কল্পনা করুন, আপনি চোখ খুললেন, চারদিকে অন্ধকার। আপনি জানেন না আপনি কে, জানেন না আপনি এখানে কিভাবে এলেন। আর সবচেয়ে ভয়ের বিষয়, আপনার সামনে পড়ে আছে একটি লাশ। এটা কোনো সাধারণ রহস্য উপন্যাসের শুরু না, এটা ১৯৯৮ সালের একটি সিনেমার শুরু, যার নাম ডার্ক সিটি। বলুন শুরু করি। গল্প শুরু হয় একটা হোটেল রুমে। একজন লোক জেগে ওঠেন বাথটাবে অর্ধেক ডুবে। তার নাম জন মার্ডক। চরিত্রে অভিনয় করেছেন রাফ ফিন্স। জন উঠে দেখেন রুমে একটি মেয়ের লাশ, রক্ত, এবং তার নিজের কোনো স্মৃতি নেই। মানে সম্পূর্ণ অ্যামনেশিয়া। তিনি কে, কোথায় থাকেন, কি করেন, কিছুই মনে নেই। তখনই ফোন বাজে। অপর প্রান্ত থেকে একটা কণ্ঠ বলে, দ্রুত পালাও, তারা আসছে। জন জানালা দিয়ে বাইরে তাকান, দেখেন লম্বা কালো কোট পরা ফ্যাকাশে মুখের কিছু মানুষ হোটেলের দিকে আসছে। এরা কারা? এই মুহূর্ত থেকেই শুরু হয় ডার্ক সিটির আসল রহস্য। জন শহরে বেরিয়ে পড়েন এবং লক্ষ্য করেন কিছু একটা ভয়ানক অদ্ভুত। শহরের কেউ তাকে ঠিকমতো চেনে, কেউ চেনে না। তার একজন স্ত্রী আছে নাকি, এমা নামে, যাকে অভিনয় করেছেন জেনিফার কনেলি, কিন্তু জন তাকে মনে করতে পারছেন না। এবং সবচেয়ে বড় অদ্ভুত বিষয়, এই শহরে সূর্য ওঠে না, সব সময় রাত। এবার কথা বলি সেই কালো কোটের মানুষগুলোর কথা। এদের বলা হয় দ্য স্ট্রেঞ্জার্স। এরা মানুষ না, এরা একটি এলিয়েন প্রজাতি, যারা মানুষের শরীর দখল করে বেঁচে আছে। মৃত মানুষের দেহ নিয়ে তারা চলাফেরা করে। এদের একটা অলৌকিক ক্ষমতা আছে, টিউনিং। এই ক্ষমতা দিয়ে তারা বাস্তবতাকে পরিবর্তন করতে পারে। মানে শুধু হাত তুললেই দেয়াল সরে যায়, বিল্ডিং বদলে যায়, রাস্তা নতুন হয়ে যায়। প্রতি রাতে, মধ্যরাতে পুরো শহর থেমে যায়, সব মানুষ ঘুমিয়ে পড়ে একসাথে হঠাৎ করে। এবং তখন দ্য স্ট্রেঞ্জার্স শহরকে নতুন করে সাজায়, বিল্ডিং পাল্টায়, রাস্তা পাল্টায়, এবং সবচেয়ে ভয়ঙ্কর যেটা, মানুষের স্মৃতিও পাল্টে দেয়। একটা ইনজেকশনের মাধ্যমে তারা যে কোনো মানুষের স্মৃতি মুছে দিতে পারে, নতুন স্মৃতি ঢুকিয়ে দিতে পারে। একজন মানুষ যিনি আজ ডাক্তার ছিলেন, কাল সকালে উঠে ভাববেন তিনি একজন অপরাধী, এবং তিনি সেটাই বিশ্বাস করবেন, কারণ তার স্মৃতিতে সেটাই আছে। এই কাজটা করেন ডক্টর শ্রেবার, যাকে অভিনয় করেছেন কিফার সাদারল্যান্ড। তিনি দ্য স্ট্রেঞ্জার্সের হয়ে কাজ করেন, কিন্তু ভেতরে ভেতরে তার মধ্যে একটা দ্বন্দ্ব আছে। দ্য স্ট্রেঞ্জার্স মূলত একটা গবেষণা চালাচ্ছে। তারা জানতে চাইছে মানুষের আত্মার রহস্য কি, মানুষের পরিচয় কি তার স্মৃতি দিয়ে তৈরি, নাকি অন্য কিছু আছে। এই গবেষণার জন্যই তারা মানুষকে নিয়মিত রিসেট করছে, নতুন পরিচয় দিচ্ছে, দেখছে মানুষ কিভাবে প্রতিক্রিয়া দেয়। এদিকে শহরে একটা তদন্ত চলছে। ইন্সপেক্টর বামস্টেড, একজন গোয়েন্দা, চরিত্রে উইলিয়াম হার্ট, একটা সিরিয়াল কিলার কেসের তদন্ত করছেন। একাধিক মেয়ে খুন হচ্ছে শহরে, এবং সব আঙুল উঠছে জন মার্ডকের দিকে। ইন্সপেক্টর বামস্টেড ভালো মানুষ, সৎ, কিন্তু তিনি নিজেও জানেন না এই শহরে কি চলছে। ধীরে ধীরে তদন্ত করতে করতে বামস্টেডও বুঝতে শুরু করেন কিছু একটা গভীরভাবে ভুল আছে। শহরের কোনো বাইরে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যায় না। শহরের বাইরে কি আছে কেউ জানে না, এবং মানুষের স্মৃতি মিলছে না। একই মানুষ কাল যা বলেছিল আজ তা বলছে না। বামস্টেড আর জন দুইজন দুই দিক থেকে এগোতে থাকেন, এবং একসময় তাদের পথ মিলে যায়। মনে আছে দ্য স্ট্রেঞ্জার্স প্রতি রাতে শহরকে রিসেট করে? সেদিনও করছিল, কিন্তু জনের ক্ষেত্রে একটা সমস্যা হয়। যখন ডক্টর শ্রেবার জনের স্মৃতি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, জন মাঝপথে জেগে ওঠেন, এবং তখন ধরা পড়ে জনের মধ্যেও টিউনিং ক্ষমতা আছে। মানে যে ক্ষমতা শুধু দ্য স্ট্রেঞ্জার্সের ছিল, সেই একই ক্ষমতা জনের মধ্যে জেগে উঠেছে। এবং দ্য স্ট্রেঞ্জার্স এটা জানে, তাই তারা জনকে ধরতে মরিয়া। জন নিজেও বুঝতে পারছেন না এটা কিভাবে সম্ভব। তিনি শুধু মনে করতে থাকেন শেল বিচের কথা, একটা সমুদ্র সৈকত যেখানে তিনি ছোটবেলায় ছিলেন বলে মনে হয়। উষ্ণ রোদ, ঢেউয়ের শব্দ। শেল বিচই তার একমাত্র স্মৃতি যেটা নিজের মনে হয়। তিনি সেখানে যেতে চান, কিন্তু শহরের কেউ শেল বিচ কোথায় সেটা ঠিকমতো বলতে পারে না। সবাই বলে চেনে, কিন্তু রাস্তা বলতে পারে না, কারণ শেল বিচ বলে কিছু নেই। এটা একটা মিথ্যা স্মৃতি যেটা দ্য স্ট্রেঞ্জার্স সবার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এবার আসে মুভির সবচেয়ে বড় মুহূর্ত, যে মুহূর্তের জন্য পুরো মুভি। জন, বামস্টেড এবং ডক্টর শ্রেবার তিনজন মিলে খুঁজে বের করেন সত্যিটা। এই শহর পৃথিবীতে নেই, এটা একটা কৃত্রিম শহর, মহাকাশে ভাসমান একটা বিশাল কাঠামোর মধ্যে। দ্য স্ট্রেঞ্জার্স এই কাঠামো তৈরি করেছে। বাইরে শুধু মহাকাশ, ঠান্ডা, অন্ধকার, শূন্যতা। সূর্য কখনো ওঠে না, কারণ এখানে সূর্য নেই। রাত কখনো শেষ হয় না, কারণ এটা পৃথিবী না। মানুষগুলো, এরা আসল মানুষ, পৃথিবী থেকে ধরে আনা, এবং এদের নিয়ে দ্য স্ট্রেঞ্জার্স পরীক্ষা চালাচ্ছে মানুষের আত্মার রহস্য বের করতে। দ্য স্ট্রেঞ্জার্স একটা মৃতপ্রায় প্রজাতি। এরা ব্যক্তিগত পরিচয় বোঝে না, এরা একটি হাইভ মাইন্ড। সবাই একসাথে চিন্তা করে। তাদের ধারণা মানুষের আত্মার মধ্যে বেঁচে থাকার চাবিকাঠি আছে, তারা সেটা পেতে চায়। কিন্তু যত স্মৃতি বদলায় দেখ, মানুষ কিছু একটা ধরে রাখে। জন সেই শেল বিচ ভুলতে পারেননি। এমার প্রতি একটা টান অনুভব করেছেন,
যদিও মনে নেই কেন। দ্য স্ট্রেঞ্জার্সের গবেষণার ফলাফল তাই ব্যর্থতা। স্মৃতি বদলালেই মানুষের আত্মা বদলায় না। ডক্টর শ্র্যাবার গোপনে জনকে সাহায্য করেন। তিনি জনের মধ্যে একটা বিশেষ স্মৃতি এবং জ্ঞান ঢুকিয়ে দেন কিভাবে টিউনিংয়ের পূর্ণ শক্তি ব্যবহার করতে হয়। দ্য স্ট্রেঞ্জার্সের নেতা মিস্টার হ্যান্ড জনকে থামাতে মরিয়া হয়ে ওঠেন এবং তখন শুরু হয় এক অসাধারণ লড়াই। জন তার টিউনিং ক্ষমতা দিয়ে দ্য স্ট্রেঞ্জার্সের আক্রমণ প্রতিহত করেন। মহাকাশের মাঝে সেই ভাসমান শহরের কিনারায় দুই পক্ষের মানসিক শক্তির সংঘর্ষ হয়। জন জেতেন এবং তারপর তিনি তার ক্ষমতা দিয়ে কিছু একটা করেন যা অবিশ্বাস্য। তিনি সমুদ্র তৈরি করেন। সেই কৃত্রিম শহরের বাইরে মহাকাশের অন্ধকারে তিনি জল এনে দেন, বালি এনে দেন, সূর্যের আলো এনে দেন। শেল বিচ, যে জায়গাটা শুধু স্মৃতিতে ছিল, মিথ্যা ছিল, সেটাকে তিনি বাস্তব করে তোলেন। শেষ দৃশ্যে আমরা দেখি জন সেই সমুদ্রের দিকে হাঁটছেন, উজ্জ্বল সূর্যের আলো, ঢেউয়ের শব্দ এবং দূরে এমা, নতুন পরিচয়ে কিন্তু সেই একই মানুষ। তারা আবার মিলিত হবে, এবার সত্যিকারের পৃথিবীতে, যেটা তারা নিজেরাই তৈরি করেছে। তো ডার্ক সিটি শুধু একটা সায়েন্স ফিকশন মুভি না, এটা একটা প্রশ্ন। আমরা কি আমাদের স্মৃতির সমষ্টি, নাকি আমাদের মধ্যে এমন কিছু আছে যা স্মৃতি ছাড়াও টিকে থাকে? দ্য স্ট্রেঞ্জার স্মৃতি বদলে দিতে পারত, পরিচয় বদলে দিতে পারত, কিন্তু মানুষের যে গভীর আকাঙ্ক্ষা, আলোর জন্য, উষ্ণতার জন্য, ভালোবাসার জন্য, সেটা বদলাতে পারেনি। জন কখনো শেল বিচ দেখেননি সত্যিকার অর্থে, কিন্তু সেই স্বপ্ন তার ভেতরে ছিল এবং শেষ পর্যন্ত সেই স্বপ্নই তাকে বাঁচিয়েছে এবং সেটাকে বাস্তব করেছে। এই মুভি আপনাকে মনে করিয়ে দেয়, বাস্তবতা হয়তো তৈরি হয়, নির্মিত হয়, কিন্তু মানুষের ইচ্ছা শক্তি, মানুষের স্বপ্ন, সেটাই সবচেয়ে বড় শক্তি। ডার্ক সিটি দেখুন, একবার দেখলে বারবার দেখতে মন চাইবে। আজকের ভিডিও এখানেই শেষ। ভালো লাগলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরের বার আরও একটি অসাধারণ মুভি নিয়ে আসব।